আজকের ভিডিও শুরু করব একটা আমেরিকান হ্যান্ড ব্লোয়ার দিয়ে। জাপানের মাকিতা কোম্পানির একটা শীট কাটার আমাদের কাছে আছে। 9 ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে। এটার কন্ডিশন খুবই ফ্রেশ। মেটাল বডির একটা কোরিয়ান হ্যান্ডরিল আমাদের কাছে আছে। একটা 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে জার্মানি। 12 ভোল্টের একটা ডিসি ফুয়েল পাম্প আমাদের কাছে আছে। পিতলের একটা ওয়াটার গান আমাদের কাছে আছে। ড্রিল বিটের একটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে 10 থেকে 30 mm পর্যন্ত। এই সবগুলো হচ্ছে জাপানিজ ড্রিল বিট। এখানে 3টা আমেরিকান হ্যান্ড টুলস আমাদের কাছে আছে। কিছু প্রজেক্টের স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে। একদম ইনটেক্ট বা আনইউজড একটা রশির কয়েল আমাদের কাছে আছে। 4টা জাপানি স্মার্ট পাম্প আমাদের কাছে আছে। এগুলো ডিসি এবং এসি ভোল্টেজে চলে। আর মার্ট পাম্পের সাথে ইউজ করার জন্য হোস পাইপও আমাদের কাছে আছে। সিরিজ পেপারের একটা লট আমাদের কাছে আছে। মেটাল হোলসো এর একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। একটা জাপানিজ বাজার হর্ন আমাদের কাছে আছে। মাকিতা কোম্পানির কিছু সার্কুলার সয়ের ব্লেড আমাদের কাছে আছে। এটা হচ্ছে বশ কোম্পানির একটা 7 ইঞ্চি সাইজের কার্বাইড ব্লেড। 12 ইঞ্চি সাইজের কার্বাইড ব্লেড আমাদের কাছে আছে। এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা ওয়েল্ডিং রড। একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইউএসএ। এটা হচ্ছে 3/4 সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস। আমেরিকা রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট একটা সেট। একটা জাপানিজ মাইক্রোমিটার আমাদের কাছে আছে। একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাট বোল্ট কাটার বা নাট বোল্ট স্প্লিটারও বলে এটারে অনেকে। 3 স্টেপের একটা লেভেল আমাদের কাছে আছে। এটা আমেরিকান একটা কোম্পানি। এখানে একদম স্পেয়ার একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে। একদম ইনটেক্ট একজোড়া সেফটি শো আমাদের কাছে আছে। একটা স্বর্ণের চেইন কপ্পা আমাদের কাছে আছে। চেইনগুলো পর্যন্ত স্বর্ণের। একটা টুলবক্স আছে আমাদের কাছে। এটা মোটামুটি কমপ্লিট একটা টুলবক্স। এটা একটা জাপানিজ ট্যাপ এন্ড ডাইসেট এবং আমার দোকানে যত ট্যাপ এন্ড ডাইসেট আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল এটা। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার। এটা খুবই স্পেশাল একটা টুলস। এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাইপ ক্রিম্পিং টুলস। এরকম দুই দিক থেকে চেপে একবারে এই লোহাটাকে হচ্ছে পাইপের উপর বসায় দেয়। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা বেয়ারিং সেপারেটর। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম পাম্প বা ভ্যাকুয়াম মোটর, মেড হচ্ছে ইউএসএ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি ভিডিওর প্রথম অংশে আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকের ভিডিওতে অনেক ভালো ভালো মালামাল রাখা হয়েছে। আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। আজকের ভিডিও শুরু করব একটা আমেরিকান হ্যান্ড ব্লোয়ার দিয়ে। ব্লোয়ার সত্যি বলতে আজ পর্যন্ত আমি অনেক বিক্রি করেছি। জাপানিজ বিক্রি করেছি, চাইনিজও বিক্রি করেছি, কোরিয়ান বিক্রি করেছি, কিন্তু এইটার চেয়ে হেভি আসলে কোনোটাই ছিল না। এটা সবচেয়ে হেভি আমার যত ব্লোয়ার আমি বিক্রি করেছি আমার চ্যানেলে বা দোকানে, তার মধ্যে এইটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ট এবং অ্যালুমিনিয়াম হওয়ার পরও কেন জানি এটা খুবই ভারী। আমার ধারণা মতো এটা কমপক্ষে 4-5 কেজি ওজন হবে এই ব্লোয়ারটার। এখানে একটা সুইচ আছে আর বাতাস মানে খুবই ভালো। এটা আপনারা না চালালে বুঝতে পারবেন না যে কী পরিমাণ বাতাস এটা। মার্কেটের যে কোনো ব্লোয়ারের তুলনায় এটার বাতাস যদি আপনার কাছে অনেক বেশি মনে না হয় তাহলে আমার এই ব্লোয়ার আমাকে রিটার্ন পাঠিয়ে দিতে পারবেন। আর এটা যেহেতু আমেরিকান জিনিস, এটা অবশ্যই হচ্ছে 115 ভোল্টে চলবে। এই জায়গায় লেখা আছে ভোল্ট, 120 ভোল্ট। 120 ভোল্টে এটা চলবে, ছোট করে লেখা আছে। আর এখানে একদম নিচে ছোট করে ইউএসএ লেখা আছে। তো এটা যারা চালাবেন তাদের কাছে অবশ্যই একটা ভালো মানের কনভার্টার থাকতে হবে। ভালো মানের বলতে 1200 ওয়াটের কনভার্টার থাকলেই আপনি এই হ্যান্ড ব্লোয়ারটা চালাতে পারবেন। মানে এক কথায় অসাধারণ জিনিস। আর এটার এইখানে নতুন কিনলে যে প্লাস্টিক পাইপ টাইপ পাওয়া যায় সেগুলো আমরা পাইনি। সেগুলো আপনারা বোতল টোতল কেটে লাগিয়ে এটা চাইলে আরও চিকন করে নিতে পারবেন মুখটা। তবে এটার যে পরিমাণ বাতাস এই মুখ দিয়ে বের হয়, এটার চিকন না করলেও কোনো প্রবলেম হবে না আপনাদের। এই হচ্ছে জেনারেল কোম্পানির একটা ফ্ল্যাট পিন লাগানো আছে। আর পাওয়ার কেবেলটা একটু মানে ক্র্যাক চলে আসছে বডিতে, এটা দিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু যদি একটা নতুন পাওয়ার কেবেল লাগিয়ে নিতে পারেন তাহলে আরও ভালো হবে। তবে যেই কেবেল আছে এই কেবেল দিয়ে আরও 2-4 বছর ইউজ করা আমার মনে হয় যে পসিবল। মানে গোড়ায় একটা ফ্লেক্সিবল স্প্রিং দেওয়া আছে এখান থেকে কেবেল না ফাটার জন্য। তো অসাধারণ একটা জিনিস। যাদের কাছে 110 ভোল্টের কনভার্টার আছে
তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। জাপানের মাকিতা কোম্পানির একটা শীট কাটার আমাদের কাছে আছে, মডেলটা একটু আপনাদেরকে দেখাই। যেখানে লেখা আছে মাকিতা, এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট, এখানে লেখা আছে 100 ভোল্ট 660 ওয়াট, আর মডেল হচ্ছে মাকিতা JN 3200 মানে 3200। শীট কাটার বাজারে যতগুলো কোম্পানির পাওয়া যায় তার মধ্যে মাকিতারটা ছোটোর মধ্যে সবচেয়ে হেভি আমি যতদূর জানি। আমেরিকান আমাদের কাছে আরেকটা আছে, ওইটার মতো হেভি, বাট মাকিতারটা সাইজ অনুযায়ী খুব সুন্দর একটা পারফরমেন্স আপনারা এটা থেকে পাবেন। এই জায়গায় আপনারা মোটামুটি 2-2.5 মিলি মোটা শীট কেটে ফেলতে পারবেন। কত মিলি শীট কাটতে পারবেন এটার একটা লিস্ট হচ্ছে এখানে থাকে। স্টেইনলেস স্টিল কাটা যায় মনে হয় 2.5 mm মানে 2.5 মিলি, আর MS শীট কাটা যায় 3.2 মিলি মানে 3 মিলির চেয়ে একটু বেশি। 3 মিলি শীট কিন্তু কম মোটা না, যথেষ্ট মোটা। এটাও কনভার্টার দিয়ে চালাইতে হবে, তো যারা একেবারে প্রফেশনাল জিনিস চাচ্ছেন তারা ছোট একটা কনভার্টার কিনে নিল, এটা আপনারা নতুন দামের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। নয় ইঞ্চি সাইজের একটা সার্কুলার সো আমাদের কাছে আছে, এটার কন্ডিশন খুবই ফ্রেশ। এটার মেড হচ্ছে কোরিয়া, এখানে মেড ইন কোরিয়া লেখা আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে ES। এটা হচ্ছে 110 ভোল্টের একটা মেশিন, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কোম্পানি লিমিটেড এখানে লেখা আছে। 1100 ওয়াটে চলবে। আর আচ্ছা সরি, এটা আসলে 9 ইঞ্চি না, 7 ইঞ্চি সাইজের একটা মেশিন, কিন্তু বডিটা অনেক বড়, বডি হিসেবে ব্লেড ছোট। হ্যাঁ, এতটাও ছোট না, আমি আপনাদেরকে দেখাই। 185 mm 175 mm 7 ইঞ্চি হিসাব করা হয়, মানে 7.25 ইঞ্চি মনে হয়। সার্কুলার সয়ের স্ট্যান্ডার্ড সাইজ 7.25 ইঞ্চিই হয়, আর ম্যাক্সিমাম সার্কুলার সয় 185 mm লেখা থাকে। কিন্তু কন্ডিশন খুবই ফ্রেশ। যাদের কাছে একটা কনভার্টার আছে তারা এই সার্কুলার সয়টা ব্যবহার করে খুবই আরাম পাবেন বলে আমার ধারণা। মেটাল বডির একটা কোরিয়ান হ্যান্ড্রিল আমাদের কাছে আছে, কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ফ্রেশ কন্ডিশন। এইটাও 110 ভোল্টের জিনিস, ওয়াট হচ্ছে মাত্র 5 এম্পিয়ার, মানে ধরেন 400 ওয়াট 420-30 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে। এটার ক্যাপাসিটি হচ্ছে 10 মিলি বা 10 mm। এটাও যাদের কাছে একটা ফ্রেশ কনভার্টার আছে তারা নিয়ে রাখতে পারেন। বাসা বাড়ির দেয়াল ড্রিল করা ছাড়া সব কাজই করতে পারবেন, মানে এটা হ্যামার ড্রিল না, নর্মাল ড্রিল। হ্যাঁ, একটা 1/2 ইঞ্চি র্যাচেট আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে জার্মানি। এই যে এই জায়গায় খোদাই করে জার্মানি লেখা আছে। আর এটার রেঞ্জ হচ্ছে 20 nm থেকে 730 nm পর্যন্ত, 20 থেকে 730। আর যাদের র্যাচেট হচ্ছে টর্ক রেঞ্জ হচ্ছে কাজে লাগে না, তারা নর্মাল র্যাচেট হিসাবে এটাকে ইউজ করতে পারবেন। লেফট রাইট হবে, এই যে জায়গায় লেফট রাইট অপশন আছে। মানে সাউন্ডটা এত স্মুথ, অনেস্টলি যদি বলি জাপানের যে ক্যানন কোম্পানি আছে, ক্যানন বা তনিচি, সেইগুলোর চেয়েও এটার সাউন্ড বেশি স্মুথ আমার কাছে মনে হয় জার্মানির এই র্যাচেটটা। 1/2 ইঞ্চি সাইজের যে কোনো গুটি বা সকেট আপনারা লাগিয়ে এই র্যাচেটটা ইউজ করতে পারবেন। আর টর্ক যদি সেট করার প্রয়োজন পড়ে তাহলে 20 থেকে 730 পর্যন্ত টর্ক সেট করে আপনারা তারপর টাইট দিতে পারবেন। 12 ভোল্টের একটা ডিসি ফুয়েল পাম্প আমাদের কাছে আছে। এগুলো আসলে বেশ কয়েকটা আমরা পাইছিলাম, আরও কয়েকটা আমাদের কাছে আছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে একটা অন অফ সুইচ আছে, আর 12 ভোল্টের ব্যাটারিতে লাগানোর জন্য 2টা ক্লাম্প এখানে আসছে লাগানো অরিজিনালি। আপনারা লালটা প্লাস এবং কালোটা মাইনাসে লাগিয়ে দিলেই পাম্পটা চলবে। অবশ্যই এখানে সুইচ অন রাখতে হবে। এটাতে ফুয়েল পাম্প লেখা আছে। হ্যাঁ, ইলেকট্রিক ফুয়েল পাম্প। অনেকেই প্রশ্ন করেছিলেন যে এটা পানি দিয়ে ব্যবহার করা যাবে কিনা, তো আমরা নিজেরা আসলে শিওর না এটা পানি দিয়ে ব্যবহার করা যাবে কিনা। তেলের জন্য স্পেশালি ডিজাইন করা এরকম 2টা পাইপ কানেক্টর পাবেন, 2টা 2 মাথায় লাগিয়ে আপনারা 1 ইঞ্চি সাইজের পাইপ। এটার ইন অ্যান্ড আউট হচ্ছে 1 ইঞ্চি। হ্যাঁ, আর 1 ইঞ্চি পাইপ লাগানোর জন্য 2টা হোস ক্লিপও দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। আর তেমন কিছু আমার মনে হয় যে প্রয়োজন নাই। তো যাদের এই 12 ভোল্টের পাম্পটা লাগবে, আমার ধারণা পানি দিয়ে ইউজ করা যাবে। তেল যেহেতু
ডিজেল অকটেন এগুলো পানির মতোই পাতলা। হ্যাঁ, তো ডিজেল অকটেন ট্রান্সফার করতে পারলে পানি ট্রান্সফার না করতে পারার মতো কোনো কারণ নাই, আমি দেখছি না আর কি এখানে। তো যাদের 12 ভোল্টের পাম্পটা আবার খুব সলিড, মোটামুটি হালকা না, চাইনিজ প্রোডাক্টটা চাইনিজ হইলেও মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি এটার। পিতলের একটা ওয়াটার গান আমাদের কাছে আছে, এটা একদম নতুন, ব্যবহার হয়নি এই জিনিসটা এসএস, এবং এই নজেল এবং এই জায়গার ফিটিংয়ের পাইপ ফিটিংয়ের জায়গাটা পিতলের এবং যথেষ্ট টাইট। এটা আপনারা পানির যেই প্রেসার মেশিন আছে সেগুলোর সাথে ইউজ করতে পারবেন। ড্রিল বিটের একটা কমপ্লিট সেট আমাদের কাছে আছে 10 থেকে 30 mm পর্যন্ত, মানে 10, 11, 12, 13, 14, 15 এরকম এক এক করে 10 থেকে 30 অর্থাৎ 20 পিসের একটা ড্রিল বিট সেট। এখানে একটা দুইটা বিট জাপানের নাচি কোম্পানিরও আছে, এটা খুবই নামকরা কোম্পানি, আপনারা অনেকেই হয়তো জানেন। এই যে নাচি HSS হাই স্পিড স্টিল 16 mm। এই নাচির বিটগুলো শর্ট হয়, কিন্তু এই বিট দিয়ে করতে পারবেন না এমন লোহা নাই আসলে। সব ধরনের হাই টেম্পার্ড লোহা হইলেও আপনারা এটা দিয়ে বিট করতে পারবেন। আর কেউ যদি সেটটা নিতে না চান, সেটটার মোটামুটি বেশ একটা ভালো দাম চলে আসবে 10 থেকে 32 পর্যন্ত। কেউ যদি মনে করেন যে না আমি শুধু 3টা বিট নিব, 20, 21, 22 বা যে কোনো সাইজের 2-3টা বিট লাগলেও আপনি নিতে পারবেন বড় সাইজের। আর 20-এর নিচে নিলে তখন মিনিমাম 4-5টা নিতে হবে, কারণ একটা জিনিস বলে রাখি, 1000 টাকার নিচের কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই না, দোকান থেকে এসে আপনি চাইলে নিতে পারবেন। তো ড্রিল বিট যে কোনো সাইজের আপনাদের লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন। এই সবগুলো হচ্ছে জাপানিজ ড্রিল বিট 6, 7, 8 mm সাইজের। আমি আপনাদেরকে এই যে এটাই দেখাই, এটা হচ্ছে জিআইএস লোগো আছে প্রত্যেকটা বিটে। এটার উপরে আপনারা একটা আবরণ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক ধরনের মানে লেয়ার, প্লাস্টিক লেয়ার, মরিচা বা জং না আসার জন্য ফ্যাক্টরি থেকে এই লেয়ারটা দেয়া থাকে। যতদিন পর্যন্ত ইউজ না হয় ততদিন এই লেয়ারটা থাকে। এটা এখনও আছে, এটার প্যাকেটটা জাস্ট ছিঁড়া, আমি দেখি আপনাদেরকে একটা প্যাকেট থেকে বের করে দেখাই। বাপরে, এটা যেই পলি করা, এক হাতে খুলতেও পারবো না মনে হয়। দেখি, তারপরেও আপনাদের কিছুটা সময় নষ্ট হচ্ছে। এই আমি প্যাকেট থেকে এটা খুলে ফেললাম, এটা মনে হয় 6 mm আমার দেখে মনে হচ্ছে। কি সুন্দর করে প্যাকেট করছে, একবার চিন্তাটা করেন, ভিতরে যেন বাতাস টাতাস না যায়। হ্যাঁ, এটা 6 mm, প্রত্যেকটা বিট জাপানিজ এবং জিআইএস লোগো থাকবে। জিআইএস লোগো হচ্ছে এইটা JIS অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড যে কোনো প্রোডাক্টের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। এই যে এখানে জাপান লেখা আছে, কারণ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্টের উপরে আর কোনো প্রোডাক্ট হয় না, সেটা ড্রিল বিট হোক আর যে জিনিসই হোক। তো এখানে 3টা সাইজই আছে, 6, 7, 8। এখানে আপনারা 3 সাইজ থেকে 3 পিসও নিতে পারবেন। কেউ যদি মনে করেন এর চেয়ে বেশি নেবেন তাও নিতে পারবেন। যাদের হচ্ছে ছোট ছোট ড্রিল করা লাগে, মোটা লোহার প্লেটে, ট্রাকের স্প্রিংয়ে বা ইত্যাদিতে যে কোনো জায়গায় আপনারা এই হাই কোয়ালিটির বিটগুলো ইউজ করতে পারবেন। এবং আমি যেটা বললাম, যত হাই টেম্পার্ড লোহাই হোক আপনারা এটার মাথা নষ্ট করতে পারবেন না, মানে যেটা চ্যাপটা হয়ে যায় বা ধার কমে যায় ওটা করতে পারবেন না এই বিটগুলো দিয়ে। খুবই হাই কোয়ালিটির বিট। আর এখানে 4টা লং বিট বা লম্বা বিট আমাদের কাছে আছে। এই বিটগুলো মোটামুটি রেয়ার, এগুলো একটু কম পাওয়া যায়, তারপরও আমাদের কাছে কয়েকটা আসছে। এগুলোর আমরা লং বিট বলি। 2 সাইজের বিট এখানে আছে, এটা হচ্ছে 11.5 mm। এখানে 4টা বিট আছে, 4টার মধ্যে 11.5 mm 2টা আর 11 mm 2টা। হ্যাঁ, মানে হাফ মিলি ছোট বড় আছে 2টার মধ্যে। তো কারণ এই 4টা বিট লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এখানে 3টা আমেরিকান হ্যান্ড টুলস আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে এই ওয়্যার স্ট্রিপারটা প্রথমে দেখাই। খুবই হাই কোয়ালিটির একটা ওয়্যার স্ট্রিপার। এটা দিয়ে আপনারা কী সাইজের ওয়্যার করতে পারবেন, ক্রিম্পিং করতে পারবেন বা স্ট্রিপ করতে পারবেন। এই জায়গায় লেখা আছে সাইজগুলো, আপনারা দেখে নেবেন। হ্যাঁ,
আর এখানে ওয়্যার এবং কাটারের একটা লিস্ট আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এএমপি এই জায়গাটা দিয়ে ওয়্যার কাটতে পারবেন, এটা কোনো চাইনিজ টুলস না। আমি এটার প্যাকেটটা আপনাদেরকে দেখাই। এটার সাথে একটা ইয়েও আসছে, এই যে কি কয় কাগজ বা ইউজার ম্যানুয়াল। এখানে সুপার ক্লাম্প লেখা, হ্যান্ড টুলস ম্যানুফ্যাকচার্ড বাই এই যে এএমপি ইনকর্পোরেট, অ্যাড্রেস একটা লেখা আছে, হ্যারিসবার্গ পিএ ইউএসএ। এই যে এই আপনার কোম্পানিটা মিলাই নেন কি সুপার ক্লাম্প, এই যে সুপার ক্লাম্প, ঠিক আছে, ইউএসএর প্রোডাক্ট এএমপি। নিচে তো এখানে ইউএস আপনারা লেখা দেখছেনই। আর এটার অরিজিনাল প্যাকেট হচ্ছে এটা, আপনারা প্যাকেটও সুপার ক্লাম্প টুল এখানে লেখা দেখতে পাবেন। মানে ইউএসএর জিনিসও খুব হাই কোয়ালিটির হয়, আপনারা জানেন। পৃথিবীতে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে পৃথিবীর সেরা 3টা দেশের নাম বলেন, যেই 3টা দেশ পৃথিবীর সেরা টুলস বানায়, আপনি চোখ বন্ধ করে আমেরিকা, জাপান এবং জার্মানির নাম বলে দিতে পারবেন। এবং আমার জানা মতে এই 3 দেশের উপরে আর কোনো দেশের টুলস নাই। নট অনলি টুলস, মানে অন্য যে কোনো প্রোডাক্টের কথা যদি বলেন, সেটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট হইতে পারে বা টেকনোলজির দিক দিয়েও অন্য সেই যেই জিনিসপত্র, ওয়েপন বলেন, বিমান বলেন, যুদ্ধ সরঞ্জাম বলেন, যাই বলেন। জাপানিজরা যুদ্ধ সরঞ্জামের দিয়ে কতটুকু এগিয়ে আমি জানি না, জার্মান আর আমেরিকানরা তো অনেক এগিয়ে, কিন্তু টুলসের দিক দিয়ে মানে আমেরিকা এবং জার্মানির চেয়ে জাপান অনেক পিছিয়ে, ব্যাপারটা এরকম না। মানে এক দেশের চেয়ে এক দেশ কম না আমার দৃষ্টিতে আর কি, আমি যেটুকু বুঝি। তো এই 3 দেশের যে কোনো জিনিস আপনার চোখ বন্ধ করে কিনে ফেলতে পারেন, কারণ তারা কখনোই খারাপ জিনিস বানায় না, জাপান, জার্মানি আর আমেরিকা। তো এই টুলসটাও এই একই সেটের আমেরিকান একটা টুলস, বাট এটার ইউজ যে কি আমি বলতে পারবো না, নির্দিষ্ট কোনো ইউজ থাকতে পারে। অনেকটা নোজ প্লায়ার্সের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি নোজ প্লায়ার্স না, 20 mm। এটার নির্দিষ্ট কি ইউজ আমার আসলে জানা নাই, কারোর যদি লাগে তাহলে এই হ্যান্ড টুলসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। কিছু প্রজেক্টের স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে। এগুলো বাংলাদেশে যে বিভিন্ন বিদেশি কোম্পানিরা কাজ করে, প্রজেক্টের কাজ, সেই সমস্ত কাজের জন্য যেই মালামালগুলো কেনা হয় তারই কিছু অবশিষ্ট মালামাল আমাদের কাছে আসছে। এটাতে কোনো মেড লেখা নাই, তবে স্ক্রুড্রাইভারটা বেশ লম্বা। এগুলো খুচরা যদি কেউ 1-2 পিস নেন তাহলে 200 টাকা পিস ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। আর যদি পাইকারি আমাদের কাছ থেকে নেন তাহলে মারাত্মক একটা দামে আমরা দিয়ে দিব। পাইকারি দিলে মিনিমাম 50 পিস নিতে হবে। আমাদের কাছে এখনও মনে হয় 100 পিসের মতো আছে। আমরা একটা বড় কোয়ান্টিটি পাইছিলাম এই স্ক্রুড্রাইভারের। 100 পিস যদি কেউ সব নিয়ে নেন তাহলে মাত্র 100 টাকা পিস দিয়ে দিব, মানে 100 পিস 10,000 টাকায় নিতে পারবেন। আচ্ছা 100 পিস না, আপনি 50 পিসও নিতে পারবেন। মিনিমাম 50 পিস নিলেও সেই একই রেট, 100 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই রিজনেবল প্রাইসে আমার মনে হয় যে দিচ্ছি। এর চেয়ে কমে এত বড় স্ক্রুড্রাইভার পসিবল না আসলে দেওয়া। আর 1-2 পিস নিলে, 1-2 পিস আমরা আসলে বিক্রি করতে ইচ্ছুক না, তারপরও 200 টাকার কম হবে না 1 পিস 2 পিস নিলে। একদম ইনট্যাক্ট বা আনইউজড একটা রশির কয়েল আমাদের কাছে আছে। এটা অনেক বড় একটা কয়েল। এটার যে ডায়া, মানে রশির যে ডায়া, সেটা হচ্ছে 12 mm মোটা, মানে 1/2 ইঞ্চি মোটা আপনারা বলতে পারেন। এটা আসলে এখানে লেখা আছে, আমি এখান থেকে লেখা দেখেই বের করছি। এই যে উল্টা লেখা 12 mm ইন্টু 220 মিটার, মানে এটা লম্বায় আছে 220 মিটার। 220 মিটারে 700 ফিট প্লাস হয়। এটা লম্বায় 700 ফিটেরও বেশি আছে। এটা আমরা ফিটেও বেচবো না, কেজিতেও বেচবো না, পুরোটা আসলে ঠিকা। বাট আপনারা জানার জন্য একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি মোটা এবং 700 ফিট প্লাস লম্বা আছে। এই পুরোটা আমরা একসাথে বিক্রি করব, এখান থেকে ভেঙেও বিক্রি করব না। যারা হার্ডওয়্যারের দোকানে রশি বিক্রি করেন খুচরা, তারা নিতে পারেন, বা কারোর যদি কাজে লাগে তাও পুরোটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। এগুলো হচ্ছে ইউনিটর কোম্পানির এক ধরনের হাই কোয়ালিটির রশি। ইউনিটর তো আপনারা জানেন অনেকেই, নরওয়ের কোম্পানি, এবং ওয়েল্ডিং মেশিন থেকে শুরু করে ওয়েল্ডিং মেশিন অ্যাক্সেসরিজ তারা অনেক কিছুই বানায়, মেরিন ইকুইপমেন্ট বানায়। এই রশিটার একটা স্পেশালিটি আছে। আচ্ছা এটার সাইজটা বলে দিই আগে। এটার সাইজ হচ্ছে 45 মিটার থাকে, 7 mm মোটা।
45 mm এইটা এই স্টিকার অরিজিনালি লেখা ছিল, এইখান থেকে দেখে আমরা কাগজের উপর লিখছি। এই যে একটা অ্যালুমিনিয়ামের নেম প্লেট, আর এটার দুই দিকেই হচ্ছে মনে হয় এই ধরনের লক থাকে। এই রশিটা কিন্তু উপরে শুধু একটা কাভার দেয়া রশির, আর ভিতরে কিন্তু আপনারা এরকম মেটালের ওয়্যার পাবেন। এই যে এটার ভিতরে যেরকম মেটাল লোহার রশি দুই দিকেই, আচ্ছা সরি আমার একটু মিস্টেক হয়েছে, দুই দিকে ক্লাম্প নাই, একদিকে ক্লাম্প আছে, আরেক দিকে হচ্ছে এই ধরনের কাটা, মাথায় হচ্ছে ল্যামিনেটিং টাইপের একটা ক্যাপ পরানো, হিটসিং ক্যাপ পরানো। তো এই পুরোটার ভিতরে আসলে এই লোহার রশিটা আছে। এবং 45 মিটারে হচ্ছে কত ফিট হয় একটু বলি আপনাদেরকে, 147 মানে অ্যারাউন্ড 3 ফিট কম 150 ফিট, 150 ফিটের মতো আছে। যদি লোডের একটা ধারণা দেই যে কত কেজি লোড দিতে পারবেন, একেবারে সর্বনিম্ন হইলেও 200 কেজি আপনারা লোড দিতে পারবেন। 200 কেজি প্লাস 250-300 কেজি লোড দিলেও এই রশি আসলে কিছু হবে না, যেহেতু ভিতরে মাইল্ড স্টিলের ওয়্যার আছে। তারপর আপনারা সেফ ওয়ার্কিং লোড ধরেন 200 কেজি লোড দিয়ে আপনারা 150 ফিট উপরে, মানে হচ্ছে 15 তলা বিল্ডিংয়ের উপরে মাটি থেকে যে কোনো মালামাল তুলতে পারবেন। চাইলে উইঞ্চের সাথেও ইউজ করতে পারেন, বা এমনিতেও অন্য যে কোনো সামান বা মালামাল তোলার কাজে ইউজ করা যেতে পারে। এইটা অনেকটা সেই টাইপেরই রশি, এটারও ভিতরে হচ্ছে ইয়ে থাকে, স্টিল ওয়্যার থাকে খুব সম্ভবত। এটা 50 মিটার লম্বায় থাকে, মানে 164 ফিট। আর এই রশিটার ডায়া হচ্ছে 8 mm। আমি একটু আপনাদেরকে খুলে, আচ্ছা পলিটা খোলা নাই, এটার মধ্যে একদিকে এরকম ক্লাম্প করা আছে ইউ শেপের, আরেকদিকে হচ্ছে লক লাগানো আছে। তো এটার ওই যে কাগজের ভিতরে ইনফরমেশনগুলো লেখা ছিল ওইখান থেকে দেখে আমরা উপরে লিখছি। এটা 166 ফিট লম্বা আছে, কারণ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। 4টা জাপানি স্মার্ট পাম্প আমাদের কাছে আছে, এগুলো ডিসি এবং এসি ভোল্টেজে চলে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজে চলবে, বাকি 3টা এসি। এটা আপনাদেরকে প্রথমে দেখাই। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। পুরো স্টিকারটা অবশ্য জাপানিজ ভাষায় লেখা, আর ব্র্যান্ডের নাম মনে হয় টেন্ডা পাম্প ম্যানুফ্যাকচারিং লিমিটেড খুব সম্ভবত। এটার পাওয়ার কেবল দেখে মনে হবে এটা 100 ভোল্টের জিনিস, কিন্তু না, অ্যাকচুয়ালি এটা ডিসি 24 ভোল্টে চলে। হ্যাঁ, এই জায়গায় ইনফরমেশনগুলো লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। ডিসি 24 ভোল্ট, তারপরে আর এই জায়গায় একদম ছোট করে জাপান লেখা আছে। তো দুইটা ব্যাটারি থেকে আপনারা চালাইতে পারবেন 12 24 ভোল্টে, অথবা 24 ভোল্টের কোনো পাওয়ার সাপ্লাই নিয়ে নিলেও সোলার টোলার থেকে এই পাম্পটা আপনারা ইউজ করতে পারবেন। একদম সচল আছে। এটার ডেলিভারিটা হচ্ছে 1 ইঞ্চি। এরপরের যে পাম্পটা আপনাদেরকে দেখাবো, এটা 1 ইঞ্চি ডেলিভারির একটা পাম্প। এটাও জাপানিজ, এই যে আপনারা নেম প্লেট দেখলে বুঝতে পারবেন, বা এই জায়গাটা ট্রান্সলেট করলে যে ব্র্যান্ডের নাম বের হবে, সেই ব্র্যান্ডের নাম আপনারা গুগল করে নিশ্চিত হতে পারবেন যে এটা একটা জাপানিজ ব্র্যান্ড। অনেকেই হর্স পাওয়ার জিজ্ঞাসা করেন। জাপানিজ যে কোনো জিনিস কম ওয়াটে চলে এরকম করে তারা আসলে ডিজাইনই করে। যেমন এই যে এত বড় একটা পাম্প, বাজারে এই সাইজের পাম্পে আপনি লেখা থাকবেন মিনিমাম 1 ঘোড়া মোটর লেখা থাকবে বা 750 ওয়াট লেখা থাকবে, কিন্তু এই পাম্পটা চলে মাত্র 150 ওয়াটে। 1 ঘোড়ার চেয়ে অনেক কম ওয়াট এটা নেয়। এটার যে মূল নেম প্লেটটা, এটার লেখাগুলো আসলে মুছে গেছে, এই জন্য খুব বেশি ইনফরমেশন দিতে পারছি না। তবে জাপানিজ এটা আপনারা 100% শিওর হয়ে যান। পুরো পৃথিবীতে শুধুমাত্র জাপানিজরা 100 ভোল্টের ফ্ল্যাট পিন ইউজ করে এবং পিনের সাথে এরকম একটা আর্থিং কেবল রাখে। এটা ইলেকট্রিক গ্রাইন্ডার হোক, ড্রিল হোক বা পাম্প হোক, অনেক জিনিসে এটা থাকে। এটা আমরা অবশ্য কেটে ফেলি, এটা দেখতে একটা ঝামেলা লাগে বা অনেকে ভয় পায় যে এটার থেকে আবার কোনো ইলেকট্রিক শক টক খাওয়ার চান্স আছে কিনা। একেবারেই না, এটা জাস্ট আর্থিংয়ের জন্য। এটার সাথে এই মূল ফেসের কোনো আসলে নাই, কানেকশন নাই। এটা আপনারা কেটে ফেলে দিলেও পারবেন। 200-300 ওয়াটের একটা কনভার্টার থাকলেই আপনারা এই জাপানিজ পাম্পটা ইউজ করতে পারবেন। এরপর দেখাই এই পাম্পটা। এটা জাপানের সুরুমি কোম্পানির একটা পাম্প। এটার যে বডিটা, এটা হচ্ছে এটা সুরুমি না, এটা অন্য একটা ব্র্যান্ড, আমি দেখাই। হ্যাংলং মনে হয় কোম্পানির নাম, হ্যাংলং। এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস, বাট এই পাম্পগুলোর মেড হয় তাইওয়ান। এখানে চাইনিজ ভাষা লেখা, এই জন্য আপনাদেরকে হয়তো আমি দেখাইতে পারবো না। এটার পুরো বডিটা হয় স্টেনলেস স্টিল, নিচেরটা হয় মেটাল, আর খুবই সলিড বিল্ড। মানে এই পাম্পটা আমার ধারণা মোটামুটি 7-8 কেজির মতো ওজন হয়ে যাবে এই ছোট্ট পাম্পটা। অবশ্যই এটা 100 ভোল্টে চালাইতে হবে। আচ্ছা, এটার ওজনটা লেখা আছে আসলে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা।
এখানে লেখা আছে 8 কেজি নেম প্লেটের মধ্যে। আর এটার লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 8 মিটার, মানে সরাসরি উপরের দিকে 8 মিটার তুলতে পারবে। 8 মিটার মানে হচ্ছে 24 বা 25 ফিটের মতো। আর যদি আপনারা জমিনে শোয়ার নেন তাহলে কত ফিট যাবে এটা বলা যায় না, 400-500 ফিট দূরেও যায়। বাট একদমই স্ট্রেট উপরের দিকে এটা 20-25 ফিট তুলতে পারে, মানে মিনিমাম 25 ফিট। 100 ভোল্টে চলবে। আর এটা ওয়াটটা হচ্ছে 0.25 কিলো ওয়াট, মাত্র 250 ওয়াট, ঠিক আছে। তো 1 হর্স পাওয়ারের 3 ভাগের 1 ভাগ এটা আপনারা বলতে পারেন। কিন্তু এর চেয়ে অনেক কম ওজনের মাড পাম্পে বা হালকা মাড পাম্পে আপনারা দেখবেন যে 1-1.5 ঘোড়া 1 হর্স পাওয়ার লেখা থাকে, কিন্তু ওই 1.5 ঘোড়ার চেয়ে এটা আসলে বেশি পাওয়ারফুল এবং পানিও বেশি পাস করতে পারবে। এটার ডেলিভারিটা খুব সম্ভবত 1.5 ইঞ্চি, যা আমি বুঝতেছি সাইজ দেখে। আর আজকের ভিডিওর সবচেয়ে হেভি মাড পাম্প হচ্ছে এটার নেম প্লেটটা একদম উপরে। এটার যে ব্র্যান্ড দেখে আপনাদেরকে, সুরুমি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এটা জাপানের খুবই নামকরা কোম্পানি মাড পাম্পের জগতে। আপনারা যারা একটু গুগল টগল করতে পারেন তারা একটু করে প্রয়োজনে দেখে নিন, আমার কথার সাথে মিলিয়ে নিন। আর এটার মেইড হচ্ছে তাইওয়ান, জাপানিজ এই কোম্পানির তাইওয়ানে ফ্যাক্টরি আছে, সেইখানে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে, এই জন্য মেড ইন তাইওয়ান। এটা তাইওয়ানের কোম্পানিও না, তাইওয়ানের টেকনোলজি বা কোনো কিছু না, শুধু তাইওয়ানে ফ্যাক্টরি আছে, ওই জন্য তারা মেড ইন তাইওয়ান লিখতে হয়েছে। সুরুমি জাপানের খুবই নামকরা কোম্পানি। আমি আবারও বলি, এটার ডেলিভারি হচ্ছে 25 ইঞ্চি 25 mm, মানে 1 ইঞ্চি এটার ডেলিভারি। এই কপলাটা আবার খুলেও ফেলা যায়, মানে আপনারা খুব ইজিলি, এক হাতে আসলে পারা যাচ্ছে না। এইটাতে আপনারা 1 ইঞ্চি পাইপটা লাগাবেন, লাগানোর পরে খুব সহজে এখানে আপনারা অ্যাটাচ করে দিতে পারবেন। এই লেগে গেল, ঠিক আছে। এই কপলাটা কিন্তু এটার সাথে থাকলে খুব ভালো হবে আমার মনে হয়। এটার সাথে এটা অরিজিনালি আসে নাই, আমরা এটা লাগাই দিছি। আর বোল্ট হচ্ছে 110 ভোল্ট সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর। অ্যাম্পিয়ার হচ্ছে 6.2 অ্যাম্পিয়ার, মানে 650 ওয়াটের মতো এটা আসলে ইলেকট্রিসিটি লোড নিবে। আচ্ছা, এখানে আবার স্পেসিফিকভাবে ওয়াটও লেখা আছে 480 ওয়াট। এখানে বোল্টের একটা হেরফের হয়তো বা হয়েছে, মানে 110 বোল্টে 1 অ্যাম্পিয়ারে আমরা অ্যারাউন্ড 100 ওয়াটের মতো হিসাব করি, সেই হিসাবে 600 ওয়াট প্লাস হওয়ার কথা, কিন্তু তারা এখানে 480 ওয়াট লিখছে। যাই হোক, তারা যেটা লিখছে এটাই সঠিক, আমরা এই ভুল, আমাদের হিসাব কিতাবে হয়তো বা ভুল হইতে পারে। কিন্তু এটা খুব হেভি একটা মাড পাম্প, এটা এই ব্যাপারে আপনারা কোনো ডাউট রাখেন না। 1 ইঞ্চি ডেলিভারি হইলেও এটার খুব ভালো প্রেশার হবে আমার ধারণা, এবং বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। শুধুমাত্র 1000 ওয়াটের একটা মোটামুটি ভালো কনভার্টার হলেই আপনারা এই মাড পাম্পটা ইউজ করতে পারবেন। আর মাড পাম্পের সাথে ইউজ করার জন্য হোস পাইপও আমাদের কাছে আছে। এখানে এই যে এটা 1.5 ইঞ্চি পাম্প, তো 1.5 ইঞ্চি সাইজের পাইপ আমাদের কাছে আছে, আপনাদেরকে দেখাবো। তবে উপরের যে দুইটা পাইপ আছে, এই দুটো হচ্ছে 2.25 ইঞ্চি ক্যাপাসিটির, অর্থাৎ 45 mm, 50 mm হয়, 2 ইঞ্চি হয় বরাবর, কিন্তু এটা হচ্ছে ডায়াটা 45 mm, 2 ইঞ্চির চেয়ে 5 mm কম। আর লম্বায় আছে 20 মিটার, অর্থাৎ 65 ফিটের এরকম দুইটা কয়েল আমাদের কাছে আছে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই পাইপগুলো ব্যবহার হয় নাই। টুকটাক উপরে ধুলাবালি যা দেখতেছেন, এগুলো আসলে আমাদের দোকানে থেকে ধুলাবালি বসছে টানাটানির কারণে। এই পাইপগুলো স্পেয়ার পাইপ জাহাজের, এগুলো ব্যবহার হয় নাই। দুইটা কয়েল আছে, দুইটাই সেম, দুইটা হচ্ছে 45 mm করে। আর এটা হচ্ছে 38 mm এর একটা পাইপ, মানে এটাকে আপনারা 1.5 ইঞ্চি বলতে পারেন, বরাবর 1.5 ইঞ্চি আছে। এটা একেবারে সুন্দর মতো এটার মধ্যে লেগে যাওয়ার কথা, মানে যদি এই 1.5 ইঞ্চি পাইপের মধ্যে আপনারা লাগাইতে চান, আমার মতে এটা লেগে যাওয়ার কথা, আমি জানি না লাগবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমি যা ধারণা করছিলাম তাই, একেবারে সুন্দরভাবে লেগে গেছে। আপনারা এখানে জাস্ট একটা হোস ক্লিপ দিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না, এটা একেবারে পারফেক্ট লাগছে। আরেকটা বিষয়, এটা 1.5 ইঞ্চি, এটা 1 ইঞ্চি পাম্প। এটাতেও আপনারা এই পাইপটা চাইলে ইউজ করতে পারবেন। এটা 1 ইঞ্চি বলে এখানে ইউজ করা যাবে না, ব্যাপারটা এরকম না। এইখানে দিয়ে একটু টাইট করে জাস্ট একটু লুজ হবে, মানে একেবারে পারফেক্ট ম্যাচ হবে না। এইভাবে দিয়ে যে এখানে একটা সাইডে একটা ভাঁজ দিয়ে যদি আপনারা এখানে হোস ক্লিপ লাগিয়ে দেন, এটা দিয়েও আরামসে পানি পাস করতে পারবেন। অথবা 1 ইঞ্চি পাইপ বাজারে পাওয়া যায়, সেটা আপনারা কিনে নিতে পারেন। এই পাইপটা খুবই স্পেশাল একটা পাইপ। স্পেশাল তার কারণ,
এগুলো আনইউজড, এটাও আনইউজড, কিন্তু এটা খুবই ভালো কন্ডিশনে আছে এবং এটা একটা জাপানিজ পাইপ। এখন এটা জাপানিজ, এটা কীভাবে বুঝবেন? অনেকে তো চাইনিজ জিনিসকেও জাপানিজ দাবি করে, তো আপনারা কারো দাবি মানার আগে নিজের একটু যাচাই বাছাই করলে বেশি ভালো। যতই আপনাদের বিশ্বস্ত লোক হোক বা যেই হোক, এই যেখানে গোল্ডেন কি মেডেল হোস লেখা আছে, যাচাই করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ব্র্যান্ড। আপনারা প্রথমে ব্র্যান্ডের নামটা হচ্ছে কপি করে ফেলবেন। এটা কি TEIKOKU, হ্যাঁ, টেইকুকু টাইপের একটা নাম, টেইকুকু সেন, আবার হাইপেন দিয়া আই কোম্পানি লিমিটেড। এইটুকু আপনারা লিখলেই শিওর হয়ে যাবেন যে এটা একটা জাপানিজ কোম্পানি। এবং এখানে একটা কিসের লোগো জানি আছে, আমি বলতে পারবো না। খুবই প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির পাইপ, অত্যন্ত হাই কোয়ালিটির। আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাই। একেবারে আনইউজড জিনিস। এটা দিয়ে আপনারা তেল, পানি বা যে কোনো লিকুইড জাতীয় জিনিস পাস করতে পারবেন। স্পেশালি এটা পানির জন্যই বানানো। এইটাও 1.5 ইঞ্চি সাইজ। এই পাইপটা আপনারা সরাসরি এটাতে লাগাইতে পারবেন বা একটা ভাঁজ দিয়ে এটার সাথে ইউজ করতে পারবেন, অথবা এই দুইটাতে আপনারা চাইলে লাগাইতে পারবেন। এটার শুধু একটা লাগাই নিতে হবে প্লাস্টিকের, এই টাইপের। এগুলো স্যানিটারির দোকানে আপনারা পাবেন। তো 1.5 ইঞ্চির দুইটা এবং 2 ইঞ্চির দুইটা এই ধরনের পাইপ এবং হোস পাইপ যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এখানে 220 ভোল্টের একটা কাট অফ মেশিন আমাদের কাছে আছে। এটা চায়নার ডংচেং কোম্পানির একটা মেশিন, খুবই ভালো মেশিন, জাহাজের মেশিন। আসলে এই কোম্পানির মেশিন আপনারা মার্কেটেও পাবেন, বাট ওটার চেয়ে বিল্ড কোয়ালিটি এটার একটু ভালো বলে আমরা বিশ্বাস করি। কারণ একই কোম্পানি কয়েক ধরনের প্রোডাক্ট আসলে বানায়, না বানাইলে মানে ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো ধরেন একটা জাপানিজ মাকিতার মেশিনের যেই দাম একটা চাইনিজ বা ইন্ডিয়ান মাকিতা মেশিনের দাম কিন্তু সেম না, দাম অনেকখানি কম থাকে। তো এখানে কোয়ালিটির একটা ব্যাপার থাকতে পারে। এটা 220 ভোল্ট 1800 ওয়াটের একটা মেশিন, একদম সচল স্মুথলি চলে। যারা 14 ইঞ্চি ডিস্কের একটা 220 ভোল্টের ভালো মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। সিরিজ পেপারের একটা লট আমাদের কাছে আছে। এখানে মানে ভ্যারাইটিস বা র্যান্ডম সিরিজ সাইজের গ্রিডের সিরিজ পেপার আছে। উপরে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই সিরিজ পেপারগুলো জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। এই যে এখানে আপনার GIS এর লোগো আছে, অ্যাব্রেসিভ ক্লথ। এটার গ্রিড মনে হয় 120। তো এই লটের মধ্যে আপনার প্রায় এখানে 400 গ্রিডেরও আছে, এটা হচ্ছে 150 গ্রিডের। 300 পিসের মতো সিরিজ পেপার আছে। এখান থেকে আমরা ভেঙে বিক্রি করব না। যাদের অনেক বেশি ব্যবহার আছে অথবা যারা নিয়ে বিক্রি করেন খুচরা, তারা একেবারে পাইকারি দামে এই জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজ সিরিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। সব দেশেরই থাকবে, আমি সবগুলো জাপানিজ দিতে পারবো এরকম বলতেছি না, চাইনিজও থাকবে। এখানে কিছু ইন্ডিয়ানও আছে, আমি এই যে একটু আগেই লেখা দেখলাম, এই যে ইন্ডিয়ান, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ সব মিক্স থাকবে। 300 পিসের একটা লট আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন। মেটাল হোলসের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই হোলসেগুলো ব্যবহার হয় নাই, ভিতরে যে জং আপনারা দেখতেছেন এটা পরে থেকে আসলে এই অবস্থায় আসছে। এটার সাইজ হচ্ছে 110 mm, অর্থাৎ 4.5 ইঞ্চি আপনারা বলতে পারেন, কিন্তু আমার জানা মতে 4 ইঞ্চি পাইপের হোল করার জন্য একটু বেশি ইউজ করা হয়। বরাবর 100 mm হচ্ছে 4 ইঞ্চি, এটা 10 mm বেশি আছে, কারণ দুই সাইডে 5 mm ক্লিয়ার রাখতে হয়। তো এইটা 4 ইঞ্চি পাইপের জন্য আপনারা 110 mm এই হোলসটা ইউজ করতে পারবেন, পাইপ বা 4 ইঞ্চি যে কোনো কিছু ঢুকানোর জন্য। আর এটার বড় ভাই যেটা, এটা হচ্ছে এটা 130 mm, এটা হচ্ছে 125 mm 5 ইঞ্চি হয়, এটা 5 mm বাড়তি, মানে 5 ইঞ্চি পাইপের জন্য সম্ভবত এইটা দিয়ে ইউজ করার। প্রত্যেকটাতেই অনেকগুলো করে কার্বাইড লাগানো আছে, অর্থাৎ আপনারা মেটাল, প্লেট শিট, প্লাস্টিক, উড সবগুলোতেই ইউজ করতে পারবেন এটা। হ্যাঁ, এখানে এগুলো খুচরা এবং পাইকারি দুইভাবেই আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা ছোটও দেখা যাচ্ছে, এটা হচ্ছে 54 mm, মানে 2 ইঞ্চি সাইজের হোল করার জন্য সম্ভবত এটা ইউজ করে। 50 mm বরাবর 2 ইঞ্চি হয়। এই তিনটা সাইজ আছে, 2 ইঞ্চি সম্ভবত একটাই আছে, 2 ইঞ্চি, 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি। এগুলো যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। একটা জাপানিজ বাজার হর্ন আমাদের কাছে আছে।
এটার হর্ন বাজার, এই যে এই জায়গায় এটা একটা নেম প্লেট আছে। পুরো জিনিসটাই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তারপরে মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি। হর্ন বাজার, এটা জাপানের কিটাজাওয়া কোম্পানির, কিটাজাওয়া ডেনকি। ওজনটা বোঝা যাচ্ছে না, 1 কেজি 800 গ্রাম মনে হয় খুব সম্ভবত, ওয়েট এরকমই হবে 1 কেজি 800 গ্রাম। আর এটা ডিসি 24 ভোল্টে চলে। এটা আপনারা চাইলে প্রাইভেট কারে বা যে সমস্ত গাড়িতে 2টা ব্যাটারি থাকে 12 ভোল্টে, সেই সমস্ত গাড়িতে ইউজ করতে পারবেন, বা মোটরসাইকেল ইউজ করা যাবে না কারণ সাইজ বড়, আর 12 ভোল্টে এটা চলবে না। মাকিতা কোম্পানির কিছু সার্কুলার সয়ের ব্লেড আমাদের কাছে আছে, যেমন এইটা 185 mm যে মেশিনটা আপনারা দেখলেন সেই মেশিনেরই ব্লেড এটা, বা এটাতে আপনারা ইউজ করতে পারবেন, বা অন্য যে কোনো সাইজের 7 ইঞ্চি সাইজের যে সার্কুলার সো আছে সেগুলোতে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কার্বাইড টিপ ব্লেড, অর্থাৎ এই ব্লেড দিয়ে আপনারা মোটামুটি সব কিছুই কাটতে পারবেন, শুধু বোর্ড যে তা না, এটা দিয়ে মেটাল শিট পর্যন্ত সার্কুলার সো দিয়ে কেটে ফেলা যাবে, কারণ এটা মাকিতার খুবই হাই কোয়ালিটির ব্লেড। আর একটু ব্লেডটা আপনাদেরকে দেখিয়েও দেই, এই যে হচ্ছে ব্লেডটার কন্ডিশন। এটা সম্ভবত ইউজ হয়েছে, একদম ব্র্যান্ড নিউ মনে হচ্ছে না, কারণ বুঝতেছি না আসলে নিশ্চিতভাবে ইউজ হয়েছে কিনা। এমনি কোনো দাঁত টাত ভাঙা নাই, কিন্তু এইদিকে হালকা একটু ময়লা টয়লা আছে, আর যেহেতু পলি করা নাই এই জন্য আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারতেছি না। যে কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন, মাকিতার ব্লেড যেহেতু অনেক। আচ্ছা, মাকিতা লেখাটাও দেখাই দিই আপনাদেরকে, এখানে বুঝতে পারবেন কিনা জানি না। এই যে এখানে লেখা আছে মাকিতা কার্বাইড টিপড ব্লেড, এই জায়গাটাতে এটা খুব একটা ভালো করে ফোকাস করা যাচ্ছে না। এটাও 7 ইঞ্চি একটা কার্বাইড টিপ ব্লেড, এটাতে অনেকগুলো কার্বাইড লাগানো আছে দাঁতের মধ্যে, মাকিতারটার মতোই। আর এটা কোন দেশের আমি জানি না, কোন ব্র্যান্ডের, কিন্তু এইটার এই পুরো নেম প্লেট জুড়ে জাপানিজ ভাষা লেখা আছে। আর এটা হচ্ছে একটা চাইনিজ ব্লেড 7 ইঞ্চি সাইজের, এই যে এখানে ব্র্যান্ডের নাম এবং মেড ইন চায়না লেখা আছে, একদম নতুন। এটা হচ্ছে বশ কোম্পানির একটা 7 ইঞ্চি সাইজের কার্বাইড ব্লেড। এটার দাঁত হচ্ছে, এখানে লেখা আছে বশ মাল্টি ম্যাটেরিয়াল, মানে অনেক ধরনের আপনারা ম্যাটেরিয়াল এটা দিয়ে কাটতে পারবেন, বোর্ড হোক, অ্যালুমিনিয়াম শিট হোক, মেটাল শিট হোক, ইত্যাদি ইত্যাদি। 60 টিথ, মানে 7টা কার্বাইড বা 60টা দাঁত এখানে লাগানো আছে। সাইজ হচ্ছে 7 ইঞ্চি, মানে 184 বা 85 mm। ম্যাক্সিমামগুলোই দেখলাম 7 ইঞ্চি সাইজেরই ব্লেড হয়, এটা মনে একটা স্ট্যান্ডার্ড সাইজ। বশ মাকিতা সহ চাইনিজ বেশ কয়েকটা ব্লেড আছে, কারো লাগলে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 12 ইঞ্চি সাইজের কার্বাইড ব্লেড আমাদের কাছে আছে, টাংস্টেন কার্বাইড টিপড স ব্লেড এর পুরো নাম। এই ব্লেডগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। এই মাল দুটো হচ্ছে প্রজেক্টের মাল, বিদেশি প্রজেক্টের। এইগুলাতে স্টোরে পরে থাকতে থাকতে হালকা জং চলে আসছে, রাস্ট চলে আসছে, কিন্তু মাল একদম নতুন। আপনারা মেশিনে লাগিয়ে কয়েকটা কাটলেই এই জংগুলো আসলে পরে যে পরিষ্কার হয়ে যাবে, ব্যবহৃত না। এগুলো মার্কেটের যেই দাম তার অর্ধেকের চেয়ে অনেক কম দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির একটা ওয়েল্ডিং রড, ইউনিভার্সাল ওয়েল্ডিং ইলেকট্রোডস। এটার ব্র্যান্ডটা হচ্ছে মনে হয়, এখানে জিআইএস লোগো আছে, অর্থাৎ জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো আছে। 4 mm হচ্ছে এটার সাইজ, অর্থাৎ এটা কত 10 নাম্বার নাকি 10 নাম্বার না মনে হয়, হ্যাঁ 10 নাম্বার সাইজের রড খুব সম্ভবত এটা। আর এটার মেড হচ্ছে তাইওয়ান, এই যে এই জায়গায় লেখা আছে এখানে মেড ইন তাইওয়ান। মেড তাইওয়ান হইলো এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা ওয়েল্ডিং রড। এগুলো আমাদের কাছে প্যাকেট করা আছে, একটু আপনাদেরকে দেখাই দেই। এই যে গোডওয়েল্ড যেগুলো লেখা 4 mm, এই গোডওয়েল্ডের রডগুলাই আসলে ওই প্যাকেটের ভিতর এগুলো থাকে। যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ, এখানে ছোট করে ইউএসএ লেখা। এটা ইউএসএর ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, তবে 115 বা 20 ভোল্টে চলবে। অবশ্যই আপনাদেরকে একটা কনভার্টার ইউজ করতে হবে এটার সাথে। এটা দিয়ে আপনারা 20-25 নাম্বার গুটি বা সকেট আরামসে খুলে ফেলতে পারবেন। মেশিন 100% সচল আছে, ওকে আছে। এই হচ্ছে এটা অরিজিনাল বক্স। আর যদি হাফ ইঞ্চি দিয়ে কারণ না হয় তাহলে আপনারা 3/4 দেখতে পারেন। এটা হচ্ছে 3/4 সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। এটারও ব্র্যান্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার এবং মেড হচ্ছে ইউএসএ।
একই কোম্পানির জিনিস, এর জন্য মডেল অনেকটা সিমিলার মডেল, কিন্তু এগুলো কনভার্টার ছাড়া আপনারা চালাইতে পারবেন না। এটা খুব শক্তিশালী মেশিন, 3-4 হইলেও এটা 1 ইঞ্চি মেশিনের মতো আপনারা 30, 35, 40 নাম্বার গুটিও খুলে ফেলতে পারবেন। যাদের কাছে বড় কম্প্রেশন নাই বা খুব হাই বাজেটে কেনার মতো বাজেট নাই, তারা হচ্ছে 3-4 সাইজের এই মেশিনটা দেখতে পারেন। কনভার্টার আমরা প্রয়োজনের সাথে দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের যাদের কনভার্টার নাই তারা কনভার্টার সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস, এটা অনেকটা টর্ক মাল্টিপ্লায়ারের মতো কাজ করে। মানে যেই জায়গায় হচ্ছে আপনারা সরাসরি র্যাচেট ঢুকাইতে পারতেছেন না, ধরে নেওয়া যাক এই যে এই জায়গায় একটা নাট বোল্ট আছে, আপনি এটা খুলবেন এবং র্যাচেট এখানে ঢুকবে না কোনো কারণে, কারণ র্যাচেট তো আর 5 ইঞ্চি লম্বা হয় না। তখন হচ্ছে এই জিনিস এখানে বসায়া এইখানে আপনারা এটা ঘুরাইলে ওই দিক থেকে নাট বোল্ট আপনারা খুলে ফেলতে পারবেন। মানে এল শেপের কোনো জায়গা যেখানে সরাসরি লম্বা র্যাচেট ঢুকবে না বা টর্ক রেঞ্জ ঢুকবে না, সেই সমস্ত জায়গায় এই টুলস ঢুকিয়ে আপনারা কাজ করে ফেলতে পারবেন। এটার মাথায় আবার যদি 3-4 অ্যাডাপ্টার লাগান তখন এটা 3-4ও হয়ে যাবে। নর্মালি এটা 1/2 ইঞ্চি সাইজের আছে। আমেরিকার রিজিট কোম্পানির একটা পাইপ থ্রেডার বা পাইপের প্যাচ কাটার সেট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট একটা সেট। এই সেটে আপনারা 9 পিস ডাই পাবেন এবং যথারীতি র্যাচেটও থাকবে। এটার সবচেয়ে ছোট সাইজ হলো 1/8, 1/8 এর পরে 1/4, 1/4 এর পরে হচ্ছে 3/8, মানে 1/2 ইঞ্চির নিচেও আরও 3টা ডাই আছে এখানে, 1/8, 1/4 এবং 3/8। এরপরে হচ্ছে 1/2 ইঞ্চি, এরপর 3/4, এরপর 1 ইঞ্চি, এরপরে 1/4 ইঞ্চি, এরপর 1.5 ইঞ্চি এবং এরপরে 2 ইঞ্চি, মোট 9টা ডাই পাবেন। আর এটার মধ্যে লাগানোর যে পাইপটা থাকে সেই পাইপটা আমরা দিয়ে দিব। খুবই প্রিমিয়াম জিনিস, যাদের খুব হাই কোয়ালিটির একটা পাইপের প্যাচ কাটার সেট লাগবে তারা এটা দেখতে পারেন। একটা জাপানিজ মাইক্রোমিটার আমাদের কাছে আছে। এটা জাপানের এনএসকে কোম্পানির, মৃত্যু টয়ের পরেই এনএসকের আসলে পজিশন, খুবই নামকরা একটা কোম্পানি। এটা মেড ইন জাপান লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 150। এই রেঞ্জটাই আসলে এই মিটারটাকে স্পেশাল বানাইছে, কারণ নর্মালি আপনারা জানেন যারা মাইক্রোমিটার ইউজ করেন, মাইক্রোমিটার রেঞ্জ থাকে সর্বোচ্চ 25 mm, 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, এরকম আসলে প্রত্যেকটা মাইক্রোমিটারের 1 ইঞ্চি করে রেঞ্জ থাকে। কিন্তু এইটাতে 0 থেকে 6 ইঞ্চি পর্যন্ত রেঞ্জ দেওয়া হয়েছে। এই জন্য মোটামুটি 6টা মাইক্রোমিটারের কাজ আপনারাই একটা দিয়েই করতে পারবেন। এবং এটার যে অ্যাক্সেসরিজগুলো আছে সবই একেবারে বরাবর আছে। এখান থেকে যে কোনো একটা না থাকলেও আসলে এই সেটটা মানে অসম্পূর্ণ আর চলে না। তো জাপানিজ একটা মাইক্রোমিটার যারা চাচ্ছেন মানে 1-এর ভিতর 6, তারা এটা দেখতে পারেন। একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে 16 mm থেকে শুরু করে 300 mm পর্যন্ত বা 300 RM কেবেলে পর্যন্ত আপনারা লাক্স লাগাইতে পারবেন। সর্বনিম্ন 16, সর্বোচ্চ 300, 100% অপারেশনাল এবং একদম কমপ্লিট আছে। যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে একটা হাইড্রোলিক নাটবোল্ট কাটার বা নাটবোল্ট স্প্লিটারও বলে এটারে অনেকে। এটার সাথে হাইড্রোলিকের যেই স্পেয়ার ওরিংগুলো থাকা দরকার সেগুলো আছে। কখনো নষ্ট হলে অয়েল টয়েল লিক করলে আপনারা এখান থেকে নিয়ে লাগিয়ে দিতে পারবেন, আর সাইজ অনুযায়ী খুঁজতে হবে না। আর একটা স্পেয়ার ব্লেডও আছে বা কাটিং ব্লেড, এটা কখনো নষ্ট হয়ে গেলে তখন এটা আপনারা ইউজ করতে পারবেন। এগুলো আমার জানা মতে মার্কেটেও এক্সট্রা পাওয়া যায়। কিন্তু জিনিসটা একদম স্পেয়ার, নতুন কন্ডিশনে আছে, দেখতে পারেন। এটা এক সেট হোল পাঞ্চ আমাদের কাছে আছে। এখানে আসলে অনেকগুলো হোল পাঞ্চ আছে বিভিন্ন সাইজের। এই যে এটা, তবে এইটার পিছনে লাগানোর মতো একটা এই টাইপের মেটাল থাকে, ওইটা আমরা পাই নাই, শুধু একটা পাইছি যেটা পাঞ্চ করে এটা দিয়ে। তো এখানে আমার জানা মতে প্রায় 35টার মতো এই ধরনের পাঞ্চ আছে। জিনিসটা যদিও পুরোপুরি কমপ্লিট না, আর এটা চাইনিজও না, এটা একটা ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট। এমবি, সম্ভবত স্পেনের এই কোম্পানিটা, আমার ঠিক মনে পড়ছে না, ভালো দেশেরই কোম্পানি। 35 পিসের এই ইয়েটাও আপনারা দেখতে পারেন। হোল পাঞ্চ সেটটা ছোট থেকে বড় বিভিন্ন সাইজের কিন্তু আছে। যেমন এটা ছোট, খুব বেশি ছোট নাই, আমার মনে হয় যে 1/2 ইঞ্চির নিচে নাই। এটাতে অনেকগুলো তো একবারে 2-3 mm থেকে থাকে, এটাতে এত ছোট নাই, বাট 1/2 ইঞ্চির উপরে আপনারা অনেকগুলো সাইজের এখানে পেয়ে যাবেন। 3 স্টেপের একটা লেভেল আমাদের কাছে আছে। এটা আমেরিকান একটা কোম্পানি,
জনসন, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড। হলুদ যেদিকে রং দেখতেছেন এইদিকে আসলে অ্যালুমিনিয়াম, পুরো বডিটাই অ্যালুমিনিয়াম। সুতরাং এটার বিল্ড কোয়ালিটি খুব ভালো হবে ধারণা করা যায়। তার উপর ইউএসের কোম্পানি মানে হচ্ছে তারা অন্য লেভেলের জিনিস বানায়, 3টা লেভেলই কাজ করে। এই যে এটা মাঝখানে একটা আছে, হ্যাঁ, আর এদিকেও একটা আছে, 3টা লেভেলই খুব সুন্দর কাজ করে। এটা দেখতে পারেন আপনারা। এখানে একদম স্পেয়ার একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার আমাদের কাছে আছে, একদম নতুন। বক্সটা ভেঙে গেছে, পুরোপুরি ভালো নেই, বাট জিনিসটা একদম ফ্রেশ। এটা 50 সেন্টিমিটারের একটা মানে 20 ইঞ্চি সাইজ, 20 ইঞ্চি নাকি, হ্যাঁ 20-22 ইঞ্চির মতো মনে হয় লম্বা এই ক্যালিপারটা। এটা চাইনিজ একটা ক্যালিপার, কিন্তু যে ব্র্যান্ড এমসি, এটা চায়নার খুব ভালো একটা কোম্পানি। মানে জাপানের মিতুটো এনএসকের সাথে এই চায়নার এমসি কোম্পানি সরাসরি মোটামুটি কম্পিটিশন চলতেছে বলা যায় প্রাইস অনুযায়ী। মানে এটা তো আর জাপানিজটার চেয়ে ভালো হবে না, কিন্তু এটার যেই দাম আর জাপানিজটার যেই দাম, সেই দাম কম্পেয়ার করলে মোটামুটি খারাপও না। তো এইটাও আপনারা চাইলে দেখতে পারেন। একদম ইনট্যাক্ট একজোড়া সেফটি শু আমাদের কাছে আছে। এই হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল, পোর্ট ওয়েস্ট মনে হয় কোম্পানির নাম। ইউজার ইনফরমেশন এই জায়গায় লেখা আছে, এটা পুরোটা আপনারা পড়ে নিতে পারবেন। এটা অনেক ভাষায় লেখা আছে, আশা করি ইংলিশেও থাকবে কোনো না কোনো পেজ, ইংলিশে তো মাস্ট থাকার কথা। তো এই জুতাগুলো জেনুইন জাহাজেরই জুতা, ব্যবহার হয় নাই। আমি মনে হয় 10-12 জোড়া পাইছিলাম, আমার ঠিক মনে নাই। আমার কাছে লাস্ট 2-3 জোড়া রয়ে গেছে। এইগুলো থাকতো না, এগুলার একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে সাইজটা একটু বড়, 47 নাম্বার সাইজ। তো এই জুতা কাদের পায়ে লাগবে আমি বলি, আমার পায়েই লাগে। যেমন আমি নর্মালি হচ্ছে 42 নাম্বার জুতা পরি, বাংলাদেশের যে সাইজ আছে বা ইউকে সাইজ অনুযায়ী 42 নাম্বার জুতা যারা পরে তাদের ওইটা লাগে, কিন্তু একটু লুজ হয়। ধরেন 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো গ্যাপ থাকবে। 42-43 নাম্বার জুতা যারা পরেন তারা এটা পরতে পারবেন, একদম টাইট ফিট হবে এরকম না, বাট চালিয়ে নেওয়ার মতো। আবার অনেক বেশি লুজ হয়ে একদম ডোল 2 ইঞ্চি 3 ইঞ্চি খালি থাকে এরকমও না ব্যাপারটা। হ্যাঁ, তো চামড়া যেটা ইউজ করছে আমার মনে হয় এটা মহিষের চামড়া, খুবই মোটা চামড়া আর কি। আর যেহেতু সেফটি শু, এখানে একটা মেটাল ক্যাপ থাকে, পায়ের উপরে ভারী কিছু পড়লে যেন পায়ের ইনজুরি না হয়। তো যারা হচ্ছে 42-43 নাম্বার জুতা পরেন তারা আরামসে নিয়ে এটা ইউজ করতে পারবেন, একদম জেনুইন চামড়ার প্রোডাক্ট। একটা স্বর্ণের চেইন কপ্পা আমাদের কাছে আছে, চেইনগুলো পর্যন্ত স্বর্ণের। দেখেন, আসলেই দেখলে মনে হয় একেবারে 22 ক্যারেট স্বর্ণ, কিন্তু আসলে এগুলো পিতল। এটা হচ্ছে নন স্পার্কিং চেইন ব্লক, বিশেষ করে হ্যাজার্ড এরিয়ায় যেখানে হচ্ছে আগুন টাগুন স্পার্ক থেকে লেগে যাওয়ার চান্স থাকে, সে সমস্ত জায়গায় এই ধরনের চেইন কপ্পা ইউজ করা হয়। সেটা গ্যাস বহন করে এরকম জাহাজ হইতে পারে, তেল বহন করে এরকম জাহাজ হইতে পারে, বা একটু রিস্কি জায়গায় আর কি, সেটা নর্মাল জাহাজের ভিতরেও হইতে পারে। তো এই চেইন টানলে কি হয়, চেইনের ভিতরে এখানে একটা পুলি থাকে, আপনারা জানেন। খুব হাই স্পিডে যখন মাল তোলার জন্য চেইন টানে তখন এখানে স্পার্ক তৈরি হয় নর্মাল চেইন কপ্পায়, কিন্তু এটা যেহেতু টানার চেইনটা পিতল, এই জন্য এখানে স্পার্ক হবে না এবং আগুন লাগারও চান্স নাই, এই জন্য এটা ইউজ করা। এটা ক্যাপাসিটি হচ্ছে 0.5 টন, অর্থাৎ 500 কেজি ক্যাপাসিটি। এটার কিন্তু 2টা চেইন, একটাতে মাল ঝুলায় আর একটা দিয়ে টানে, যেটা টানে ওইটা পিতল। এই পুরো চেইনটাই কিন্তু মোটামুটি অনেকখানি চেইন এখানে আছে, এই পুরো চেইনটা পিতলের। আর যেটাতে মাল ঝুলায় লোড দেয় এটা হচ্ছে লোহার থাকে। তো খুবই ইউনিক একটা জিনিস। আপনারা নর্মালি 1/2 টন মালামাল তোলার জন্য চেইন কপ্পাটা ইউজ করতে পারেন। আপনাদের জাহাজের সেই হ্যাজার্ড এরিয়া লাগবে এরকম না, নর্মাল কাজে আপনারা চাইলে ইউজ করতে পারেন। একটা শৌখিন জিনিস, কারোর লাগলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। একটা টুলবক্স আছে আমাদের কাছে, এটা মোটামুটি কমপ্লিট একটা টুলবক্স। এটার মধ্যে আপনারা একটা হ্যামার পাবেন, তারপর এই ধরনের বিভিন্ন সাইজের স্ক্রু বিট পাবেন, এবং এগুলোকে ইউজ করার জন্য একটা ড্রাইভার এখানে দেওয়া আছে। তারপর একটা র্যাচেট আছে, সাথে র্যাচেটটা ইউজ করার জন্য অনেকগুলো সাইজের গুটি আছে, একটা গ্রিপ প্লায়ার্স আছে, অনেকগুলো রিং ডালি আছে। তারপরে এখানে একটা ছোট র্যাচেট আছে, একটা এক্সটেনশন রড আছে, তারপরে এখানে একটা হ্যাকসু ব্লেড আছে, একটা ডিজিটাল টেস্টার আছে, এটা একদম সচল। তারপরে এখানে একটা মানকি প্লায়ার্স আছে, একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে। এখানে একটা প্লায়ার্স আর একটা কি জানি থাকার কথা, ওগুলো মিসিং, আমরা পাই নাই, এই অবস্থাতেই পাইছি। তো
তো এই অবস্থাতে যারা নিতে চান তারা একটু কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা ছোট ফ্লারিং টুলকিট বা রেফ্রিজারেশন টুলকিট আমাদের কাছে আছে। এটা একেবারে কমপ্লিট, কোনো কিছু মিসিং নাই। এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে টিউব কাটার আছে, মানে যা যা থাকা দরকার সবই এটার মধ্যে আছে। 12 ইঞ্চি সাইজের একটা স্যালাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার আমাদের কাছে আছে। এটা মেড হচ্ছে স্পেন। এই জায়গায় লেখা আছে খুবই ছোট করে স্পেন, আর এটা মনে হয় ব্র্যান্ডের নাম আইরেগা। এটা স্যালাই রেঞ্জের জগতে বেশ নাম করা কোম্পানি। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে, বিশেষ করে ইউটিউবে এই নামটা লিখলে দেখবেন এদের কোম্পানির অনেক স্যালাই রেঞ্জ বিভিন্ন মডেলের, অনেক পুরান কোম্পানি। অ্যাকচুয়ালি আমার মনে হয় 1-150 বছরের পুরান কোম্পানি হবে। অ্যালয় স্টিল দিয়ে হচ্ছে জিনিসটা তৈরি, যথেষ্ট ভালো কোয়ালিটির, এমনি দেখতে যেমনই হোক। এইটা একটা জাপানিজ ট্যাপ অ্যান্ড ডাই সেট, এবং আমার দোকানে যত ট্যাপ অ্যান্ড ডাই সেট আছে তার মধ্যে সবচেয়ে স্পেশাল এটা। স্পেশাল হচ্ছে এটার কোয়ালিটির জন্য এবং কন্ডিশনের জন্য। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম চকচক করতেছে, আরও চকচক করতেছে, কারণ এটাতে আমরা WD-40 মেরে রাখছিলাম। এটা কিন্তু একটু খেয়াল করলে দেখবেন একটু ভিজা ভিজা ভাব আছে। এটা আসলে WD-40 মারা, যেন রাস্টি না হয়ে যায়, জং না চলে আসে। এই জন্য আমরা এটা এই মেটালের প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য WD-40 মেরে রাখছি। আপনারা জানেন WD-40, জাহাজের WD-40 যথেষ্ট দাম, এক চিপ মানেই 20 টাকা। তারপর আমরা মেরে রাখছি ইচ্ছা মতো, আমাদের যেহেতু ক্ষেতের প্রোডাক্ট। তো এটাতে আপনারা 6 থেকে 24 mm পর্যন্ত ইনসাইড এবং আউটসাইডের চুরি কাটতে পারবেন, এবং খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। আমি যদি আপনাদেরকে বলি, আপনারা আশা করি বিশ্বাস করুন। এই যে জাপানের SKC কোম্পানি, এটা হচ্ছে 22 mm একটা ডাই, এটার নাম ডাই এবং এটার নাম ট্যাপস। আর একেবারে 100% কমপ্লিট আছে, কোনো কিছু মিসিং নাই। 9টা ট্যাপস এবং 9টা ডাই আপনারা এই সেটের মধ্যে পাবেন, এবং এগুলোকে চালানোর জন্য হ্যান্ডেল এবং রেচেট সবই আছে। আর এটার উপরেও আপনারা এই সাইজগুলো দেখতে পারবেন, কি কি সাইজ এইখানে আছে। এটা শুধুমাত্র একটা ট্যাপসের সেট, ডাইয়ের সেটটা আমরা পাই না। এটার উপর আরেকটা সেট বসানো হয়তো বা ছিল ডাইয়ের গোল যেটা, সেটা পাওয়া যায়নি। এই সেটে আপনারা 16 থেকে 30 mm পর্যন্ত থ্রেড কাটতে পারবেন, শুধুমাত্র ইনসাইড থ্রেড। এবং এটার সাথে বিশাল বড় একটা হ্যান্ডেলও দেওয়া আছে। এটার অরিজিনাল, যাদের লাগবে 18 পিস আছে মোট, তারা যোগাযোগ করে দেখতে পারবেন। এটাও একটা জাপানিজ কোম্পানি, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে SKC। এই দুইটা, এইটা আর এটা জাপানিজ ছিল। আর যারা এই দেখুন চাইনিজ প্রোডাক্টের উপরে কোনো স্টিকার নাম টাম কিছু নাই। যারা লো বাজেটের মধ্যে চান তারা এটা দেখতে পারেন। আসলে এইটা কোনো দিন পসিবল না যে আমরা এই একেবারে লো বাজেটে, মানে 10 টাকার ভিতর আপনাকে একটা 50 টাকার জিনিস আমরা দিয়ে দিতে পারবো, এটা পসিবল না, সম্ভব না। অনেকেই চান যে একেবারে কম তলে মচমচে ভাজা। কম তলে মচমচে ভাজা আসলে হয় না কোনো দিন। তেল কম দিলে পুড়ে যাবে, মচমচে ভাজা হবে না। তো এটা ছিল। তারপরে কিছু সার্ক্লিপ লক আমাদের কাছে আছে। এখানে যা আছে আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি নাই, খুব কমও নাই। সার্ক্লিপ এইটা ছাড়াও আমাদের কাছে আর অনেক কালেকশন আছে। যারা সার্ক্লিপ নেবেন তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদেরকে ছবি দিয়ে দিতে পারবো, সেই অনুযায়ী দাম দর হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, মানে নাট বোল্ট যেটা হচ্ছে হাইড্রোলিক প্রেসার দিয়ে কাটে। এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাকটা, যেটা প্রেসার দিবে পিছন থেকে। আর এটার সামনে হচ্ছে এই জিনিসগুলো লাগবে, বিভিন্ন সাইজের সবগুলোই লাগবে। লাগানোর জন্য এই অ্যাডাপ্টারগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। কোনোটা সরাসরি লাগবে, কোনোটা এইগুলোর মাধ্যমে লাগবে, বাট জিনিসটা একদম কমপ্লিট আছে। এইটা খুবই স্পেশাল একটা টুলস। এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাইপ ক্রিম্পিং টুলস। হাইড্রোলিক পাইপ ক্রিম্পিং বলতে এই যে আপনারা এইখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটার সাথে এটা পাইপের কানেকশন যেটা করছে, এটা আসলে একটা কমার্শিয়াল অনেক বড় হাইড্রোলিক মেশিন দিয়ে করছে। বাট মেশিনটা এরকমই থাকে, 6টা দিক থেকে চাপ দিয়ে হচ্ছে ইয়ে করবে। এই যে এটা হচ্ছে এটা ডাইসগুলো, হ্যাঁ, এটা এরকম দুই দিক থেকে চেপে একবারে এই লোহাটাকে হচ্ছে পাইপের উপর বসায় দেয়।
আর এটার জোড়া আছে, সেট আছে, আপনারা দেখবেন এই যে এই দুটো যেমন এক কালার কালো, তারপর এটা আরেক কালার লাল, হলুদ, সবগুলোর কালারের নাম আমি জানি না, নীল, বেগুনি, হ্যাঁ এই টাইপের এক জোড়া করে থাকবে। এই জিনিসটা এখানে বসবে এবং এরপরে এখানে পাইপটা দিয়ে এখানে চাপ দিবে। তো যারা এগুলো ইউজ করেন বা এগুলো নাড়াচাড়া করেন তারা তো জানেনই, তারপর আমি যেটুকু জানি এটুকু বলে দিলাম। মূলত এই জায়গায় হাইড্রোলিক প্রেসার দিয়ে পাইপের উপর এই ফিটিংসটা লাগানোর জন্য এই মেশিনটা ইউজ করে। আর এই ধরনের হাইড্রোলিক পাইপও আমাদের কাছে আছে, এটা মনে হয় 100 বারের, ছোট ছোট এরকম 50-100 পিসের মতো হবে। আর এটাও মনে হয় 12-14 ইঞ্চি লম্বা, 160 বার বা 2200 PSI প্রেসার নিতে পারে। এইটাও আমাদের কাছে 150 পিসের মতো হবে। এগুলো খুবই অল্প দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই স্পেশাল মেশিনটাও যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। প্রাইস পছন্দ হলে মাত্র 1000 টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা রিসিভ করতে পারবেন। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। এটা কোনো সিঙ্গেল বেয়ারিং পুলার না, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 3টা পুলার আছে। 3 পুলার দিয়ে অন্তত 10-12টা সাইজের বেয়ারিং আপনারা খুলতে পারবেন। এবং এই জিনিসটা হচ্ছে হ্যামারিংয়ের জন্য, ধুমধুম টান দিলে বেয়ারিংটা খুলে আসবে। মূলত থ্রেডিং ফোর্স তো আছেই, হ্যামারিং করেও বেয়ারিং বের করে নিয়ে আসতে পারবেন। মূলত খুব বেশি বড় কাজের জন্য না, আমার মনে হয় 1 ইঞ্চি থেকে 5 ইঞ্চি সাইজের বেয়ারিংয়ের জন্য এই পুলারটা পারফেক্ট আছে। এটা হচ্ছে একটা বেয়ারিং সেপারেটর, বেয়ারিং পুলারের মতোই কাজ করে, মানে যেখানে হচ্ছে পুলার আটকানো যায় না সেখানে এই যে এই প্লেট দিয়ে বেয়ারিংকে শেপ থেকে সেপারেট করে, এই জন্য এটার নাম বেয়ারিং সেপারেটর। এটাও কারো লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। জাপানের মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটার বোল্ট হচ্ছে 220 বোল্ট। নেম প্লেটের কন্ডিশন খুব একটা ভালো না, এই জন্য মূল নেম প্লেট আপনাদেরকে দেখাতে পারছি না, বাট আমরা এটা চেক করে রাখছি। অরিজিনালি এটা 220 ভোল্টের মেশিন, একদম সচল আছে। যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবেন। এটা ছাড়াও 7 ইঞ্চি সাইজের আরও অনেকগুলো মেশিন আমাদের কাছে আছে। মাকিতা কোম্পানির আছে, ডিওয়াল্ডের আছে এবং হিতাচি কোম্পানির আছে। এটা হচ্ছে একটা ভ্যাকুয়াম পাম্প বা ভ্যাকুয়াম মোটর, মেড হচ্ছে USA, আমেরিকান জিনিস, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মানে অনেক হেভি অ্যাকচুয়ালি জিনিসটা। এটার ওজনও আমার মনে হয় 15-20 কেজির মতো হবে, যথেষ্ট ভারী। কিন্তু এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে যেহেতু 120 ভোল্টের জিনিস। নেম প্লেটটা আপনারা পরে নিতে পারবেন, অপারেটিং ইনস্ট্রাকশন এখানে লেখা আছে। আর এটার যে মূল নেম প্লেট, এই হচ্ছে এটার মূল নেম প্লেট। আপনারা এখানে এই যে এই জায়গায় মেড ইন USA লেখা আছে। আর এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এটার ব্যাপারে। বোল্ট হচ্ছে 115 বোল্ট, অ্যাম্পিয়ার হচ্ছে 6.8 অ্যাম্পিয়ার। ধরেন 700 ওয়াটের মতো লোড নিবে, এটা লোড নিবে। আর এই আর কি, খুব হেভি জিনিস। পাইপ টাইপ আপনারা আপনাদের প্রয়োজন মতো লাগিয়ে ইউজ করতে পারবেন। আর এটা একদম সচল আছে, আমরা কনভার্টার দিয়ে চালাইছিলাম। এখানে একটা অন অফ সুইচও আছে, এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।